তত্ত্ব বোঝার জন্য, লালনের সত্য বাণী বোঝার জন্য মানুষ 3 মাসের একটি ভাষার কোর্স করেন। সেখানে দীর্ঘদিন এই সাধনার সাথে লেগে থেকে একজন ভিনদেশি প্রবাসী ফ্রান্সের একজন নাগরিক, যে কিনা নিজের মনের মধ্যে লালনকে লালন করেছেন। তিনি তো ফ্রান্সের প্যারিস থেকে অনার্স মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম, ইংল্যান্ড থেকে আরেকটি ডিগ্রি করেছেন প্রথম শ্রেণীতে প্রথম, এবং পিএইচডি করছিলেন আমেরিকাতে। এবং সেই পিএইচডি করা অবস্থায় তিনি কিন্তু লালন পন্থায় দীক্ষা নিয়ে এই গ্রামে রয়ে গেছেন। শুদ্ধ মানুষ হওয়ার যে সাধনা, এই সাধনায় তিনি উত্তীর্ণ হয়েছেন বিধায় তাকে গুরু আগামীকালকে ভেক খেলাফত প্রদান করবে। লালন সাইজির পরম্পরায় যে ধারাতে এসে আমরা এই হেমাশ্রমে আজ রাজন ফকির এবং দেবরাজ জান্নাতের শুভ ভেকলাবত উপলক্ষে, ডোরকোপনি উপলক্ষে আমরা সমস্ত সাধুগুরু মহৎ এসেছি। এবং শুধু এপার বাংলা নয়, আমার জানা মতে ওপার বাংলা থেকেও অনেক সাধুগুরু এসেছেন। এবং এই আলোকিত মানুষের আলোক ছটায় আজ যেন নতুন করে নিজেকে উজ্জীবিত করতে চাই। কারণ আমরা যখন আসলা খিলকা ডোরকোপনির বিষয়টা জানি, সেটি অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয়, সাধনার সূক্ষ্ম একটি স্তর। কিন্তু আমরা যেখানে জানি যে শুধুমাত্র লালন দর্শনকে, লালনের ভাষা বোঝার জন্য, লালনের তত্ত্ব বোঝার জন্য, লালনের সত্য বাণী বোঝার জন্য মানুষ 3 মাসের একটি ভাষার কোর্স করেন। সেখানে দীর্ঘদিন এই সাধনার সাথে লেগে থেকে একজন ভিনদেশি প্রবাসী ফ্রান্সের একজন নাগরিক, যে কিনা নিজের মনের মধ্যে লালনকে লালন করেছেন। এবং সবচেয়ে সূক্ষ্ম দিক যে তিনি আমাদের এই প্রাকপুরেরই রাজন ফকিরের সাথে যুগল সাধনায় লিপ্ত হয়ে উনি অনেকটাই সাধনার ঊর্ধ্বস্তরে উঠে এসেছেন। সেজন্যই তাদের গুরুজি ফকির নহিশা সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত সাধুগুরুর মাঝে তাদেরকে জিন্দা দেহে মর্যাদার ভূষণ দেওয়া হবে। আমরা বাংলাদেশে যারা লালন পন্থার এই চর্চাকে, এই সাধনাকে অবজ্ঞা করি, অবহেলা করি, তাদের জন্য একটি শিক্ষণীয়, একটি দৃষ্টান্ত হয়ে তা কাজে লাগবে। আমার মনে হয় এটা উদ্দীপনাও হবে। কারণ তিনি তো ফ্রান্সের প্যারিস থেকে অনার্স মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম, ইংল্যান্ড থেকে আরেকটি ডিগ্রি করেছেন প্রথম শ্রেণীতে প্রথম, এবং পিএইচডি করছিলেন আমেরিকাতে। এবং সেই পিএইচডি করা অবস্থায় তিনি কিন্তু লালন পন্থায় দীক্ষা নিয়ে এই গ্রামে রয়ে গেছেন এবং যুগল সাধনা করতেছেন রাজন ফকিরের সঙ্গে। তারা যুগলেই কিন্তু প্রমাণ দিয়েছেন যে লালন পন্থার যে ত্যাগ, তিতিক্ষা, যে কাম, ক্রোধ, লোভ, হিংসা, এইগুলোকে নিয়ন্ত্রণ করে সাধনায় যে সিদ্ধির যে জায়গাটা পৌঁছাতে হয়, সেগুলো তারা পরিপূর্ণতা অর্জন করেছেন বলেই তাদেরকে এই খেলাফত দেওয়া হচ্ছে। তো এই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ পাওয়া মাত্র যে পরম প্রাপ্তি হয়। তার জীব সত্তা থেকে পরম সত্তায় উত্তীর্ণ, অর্থাৎ শুদ্ধ আচার, শুদ্ধ বিচার, শুদ্ধ মানুষ হওয়ার যে সাধনা, এই সাধনায় তিনি উত্তীর্ণ হয়েছেন বিধায় তাকে গুরু আগামীকালকে ভেক খেলাফত প্রদান করবে। তো সেই প্রদান উপলক্ষেই আর কি আমাদের এই শুভ সাধুসঙ্গ। এই শুভ সাধুসঙ্গে তিনি তার যে বিলাসিতাপূর্ণ জীবনযাপন তা পরিত্যাজ্য করে বাংলার কাদামাটিময় নদীবিদ হইতো যে সাবলীল, স্বল্পে সন্তুষ্ট যে জীবনযাপনের ধারা, তিনি সেই ধারায় সম্পৃক্ত হয়েছেন এবং আজীবন সেটা লালন করেই চলবেন। তার প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আগামীকালকে একটি দিন। তো এই দিনে আর কি আমরা সাধুসঙ্গতে উপস্থিত হয়েছি। আসলে দেবরাজ জান্নাত একজন ফ্রান্স প্রবাসী, বাংলাদেশে অনেক দিন হলো এসেছে। আসলে ফকির লালন সাইজি একটা গানের ভিতরে বলেছেন, কালামে বলেছেন যে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী। আসলে সহজ মানুষ হওয়াটা খুবই সহজ নয়, অনেক কঠিন ব্যাপার। আর এই লালন সাইজিকে উনি হৃদয়ে লালন করার চেষ্টা করেছেন এবং চেষ্টা করতে পেরেছেন হয়তোবা, যে কারণে উনি এখানে এসে লালন সাইজির অনুগত হয়ে উনার
আনুষ্ঠানিকতা, সেই খিলাফত নেওয়ার জন্য উনি প্রস্তুত হয়েছেন আর কি।